नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। सीटू द्वारा फरक्का बीडीओ को 10 सूत्रीय मांग और विरोध मार्च। गुरुवार दोपहर तक मुर्शिदाबाद की फरक्का में सीटू ने न्यू फरक्का राष्ट्रीय राजमार्ग क्षेत्र से फरक्का बीडीओ कार्यालय तक विरोध मार्च निकाला और 100 दिन काम समेत 10 सूत्रीय मांगों को लेकर फरक्का बीडीओ को ज्ञापन सौंपा। सीपीआईएम नेता दिलीप मिश्रा व श्यामल मिश्रा से लेकर मुजफ्फरपुर हुसैन व मतिउर रहमान आदि मौजूद थे। इस विरोध मार्च में महिलाओं की मौजूदगी देखने लायक थी। বিষয় ছিল যে এই যে দেখবেন দুয়ারে সরকার ক্যাম্পগুলো হচ্ছে, তাতে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে, তার রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু তারা পাচ্ছে না এবং বছরের পর বছর ধরে এটা হচ্ছে। রেজিস্ট্রেশন হওয়ার পরেও ভাতা পাচ্ছে না, এটা ছিল আমাদের দাবি। পিএইচই বিভিন্ন জায়গায় যে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করার কথা, তার কাজ অর্ধেক হয়ে রাস্তা কুঁড়ে হচ্ছে না। আমরা বলেছি পিএইচির অসমাপ্ত কাজ অবিলম্বে সমাপ্ত করতে হবে। ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে গত লোকসভা নির্বাচন থেকে মানুষ জলের অভাবে ত্রাহি ত্রাহি করছে, এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এটা ছিল আমাদের দাবি। সংখ্যালঘুদের আবাস যোজনায় চরম রকমের দুর্নীতি, অসহায় বিধবা সংখ্যালঘু মহিলাদের জন্য যে আবাস এসছে সেখানে চরম রকমের দুর্নীতি হচ্ছে এবং পঞ্চায়েত সমিতির মেম্বারের ঘনিষ্ঠ যারা নিজেদের দোতলা বাড়ি আছে তাদেরও আবাসের নাম আছে। যার জন্য আমরা যেটা করেছি, প্রকৃত উপভোক্তা যারা তাদের ফর্ম ফিল আপ করে আমরা এখানে জমা দিলাম এবং বললাম যে ইনকোয়ারি করে যারা পাওয়ার যোগ্য তাদের দিন। ওনারা জমা নিতে চাইছিলেন না। আমরা শেষ পর্যন্ত আবার ডেপুটেশনের যারা ছিলেন তাদের কথা যখন শুনলেন না, আবার আমরা জনগণকে নিয়ে এলাম, তাতে উনি বাধ্য হয়েছেন এবং তিনি নিয়েছেন। এরকম আরও কিছু জ্বলন্ত সমস্যা যেটা নিয়ে আমরা ভুগছি, সেই বিষয়ে আমরা বিডিওকে অবহিত করেছি এবং উনি বললেন যে উনি সহানুভূতির সাথে বিষয়গুলি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা ওনাকে বলে এলাম যে যা আমরা ফর্ম জমা দিলাম তার যদি ইনকোয়ারি ঠিকমতো না হয় তাহলে আমরা আবার আসব। আরেকটি বিষয় আমরা বলেছি, বিরোধী যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের আছে তারা বঞ্চিত হচ্ছেন গ্রাম পঞ্চায়েতগুলোতে, এমনকি পঞ্চায়েত সমিতিতে। তার বিরুদ্ধে আমাদের লড়াই, যে কাউকে বঞ্চিত করা যাবে না, তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে। এই বিষয়গুলি নিয়ে মোট 10 দফা দাবিতে আমাদের এই ডেপুটেশন ছিল। আজকে প্রায় 1000 মহিলা আমাদের নিউ ফারাক্কা মোড়ে জমায়েত হয়েছিলেন আর তার সাথে অসংখ্য পুরুষ ছিলেন। এবং আরেকটা বিষয় যেটা বিড়ি শ্রমিকের মজুরি, মানুষ এটা বিশ্বাস করছেন বিড়ি শ্রমিকের মজুরি দিনের পর দিন আন্দোলনের ফলে সেই আন্দোলনে আমাদের জয় হয়েছে। 1000 প্রতি 24 টাকা করে মজুরি বেড়েছে। আমরা জনগণকে বলেছি যে রাস্তায় আমাদের রাস্তা দেখাবে, সুতরাং রাস্তায় নামো। মানুষ রাস্তায় নেমেছে। আগামী দিনে এই লড়াই আমাদের জারি থাকবে। পুজোর জন্য কিছুদিন বিরতি, পুজোর পরেই বিভিন্ন পঞ্চায়েত আমাদের ঘেরাও হবে, পঞ্চায়েত সমিতির দুর্নীতির বিরুদ্ধে। এই মোটামুটি কর্মসূচি। অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে DMWRP আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজগুলো আছে, আবাস যোজনায় যে প্রকৃত প্রাপকদের ঘরের ব্যবস্থা, আর নারেগার 3 বছরে যে ধরে বন্ধ হয়ে আছে ওটাকে চালু করার, বার্ধক্য ভাতা ইত্যাদি ইত্যাদি এরকম ইস্যু নিয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছিলেন। কি আশ্বাস দিলেন আপনি? পিএইচই নিয়ে তো আমাদের বললাম যে আমাদের পিএইচই অনেকগুলো পাইপলাইনের কাজ শুরু হয়েছে, অনেক জায়গায় ওভারহেড ট্যাঙ্কের, আর বিভিন্ন জায়গায় পুরো গোটা ফারাক্কা ব্লকে অনেক জায়গায় আর্সেনিক ফ্রি জলের জন্য এখন পিএইচই থেকে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে। আগামী দিনে ওই টেন্ডারগুলো হয়েছে, ম্যাচিওর হয়েছে, ওই কাজগুলো চলছে, ওইগুলো হবে। উইথ রিগার্ড টু আওয়াজ, আমরা 21 থেকে 31 আওয়াজ নয়, অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিয়ে একটা প্রোগ্রাম আমরা নিয়েছি, তাতে আমাদের সার্ভেগুলো হবে। সেই সার্ভেটা আমরা করতে চলেছি। ওই নিয়ে আমাদের আজকে এমনিও মিটিংও হয়েছে। সে আশা করি যে পার্মানেন্ট ওয়েট লিস্ট আছে, যেটা ওর মধ্যে যে স্যাংশন লিস্ট আছে ওর উপরে আমরা আরেকবার এনকোয়ারি করে দিই, যারা এই এলিজিবল বেনিফিশিয়ারি হবে তাদেরকে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। স্যার, আজকে তো ফর্মগুলো পার্টির তরফ থেকে আপনাকে দেওয়া হলো, মূলত ফর্মগুলো রিসিভ করছেন আপনি? আমরা সবসময়ই তো অফিসে যারা ইন্ডিভিজুয়াল মেম্বাররা আছে, যাদের যা মানে চাহিদা আছে সেগুলো নিয়ে আসে, আমরা রিসিভে এখানে জমা দিয়ে যেতেই পারে। সাধারণত আমরা সবসময় ওই বাল্কে নিই না। স্টিল ওনারা যেহেতু ডেপুটেশন দিতে এসেছেন, এরকম দিয়ে গেছেন, আমরা এর মধ্যে থেকে দেখবো, একটা এনকোয়ারি করে যদি এর মধ্যে থেকে কিছু থাকে।
সবসময় একটা বলে যে ঠিকঠাক লোক পায় না, এটা নিয়ে আপনারা এনকোয়ারি করছেন আলাদা করে, তাই তো? পিডব্লিউএল এর আমরা পুরো এনকোয়ারি করছি, আর তার মধ্যে এনারাও থাকতে পারে কমান। न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।